আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীরা পথ দেখাবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি একথা বলেন। এই সময় প্রধান উপদেষ্টা বেগম রোকেয়ার দেখানো পথে সমাজের প্রতিটি স্তরের নারীর ক্ষমতায়ন নিশ্চিত তাগিদ দেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নারী জাগরণে অবদান রাখায় এ বছর 4 নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদক প্রদান করা হয়। এরা হলেন গবেষণায় রুবানা রাকিব, শ্রম অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস ও ক্রিয়ায় ঋতুপর্ণা চাকমা। আজকের যে নারী সমাজ, গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ, সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। আওয়ামী লীগ সরকারের গত 1.5 দশকে শাসনামলে বিরোধী দলের নেতাকর্মী সহ ভিন্ন মতের মানুষকে গুমের পর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের অব্যাহত চেয়ে আবেদনের শুনানি চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ এই মামলায় আসামি 13 জন। এর মধ্যে ডিজিএফআই সাবেক 5 জন মহাপরিচালক সহ 11 জন সেনা কর্মকর্তা আছেন। 13 জনের মধ্যে গ্রেফতার থাকা 3 আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানবীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে অভিযোগ গঠন থেকে আসামিদের অব্যাহত চেয়ে আবেদনের শুনানি চলছে ট্রাইব্যুনাল 1-এ। গত রোববার রাষ্ট্রপক্ষের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের 22তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন জুলাই যোদ্ধা ও সেই সময়ের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর মোহাম্মদপুরে ভাড়াবাসার নির্মম হত্যাকাণ্ডের শিকার মা লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ নেওয়া হয়েছে তাদের নিজ জন্মস্থান নাটোরে। ভোররাতে মরদেহবাহী অ্যাম্বুলেন্স নাটোর শহরের বড়গাছা এলাকায় বাসায় এসে পৌঁছায়। নির্মম এ হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ স্বজনরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বাদ জোহর নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হবে। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় খুন হন স্কুল শিক্ষক এজেড আজিজুল ইসলামের স্ত্রী লাইলা আফরোজ ও মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নাফিসা লাওয়াল বিনতে আজিজ। উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। শারীরিক অবস্থায় উন্নতি না হওয়ায় এখনও তাকে বিদেশ নেওয়ার কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বেগম জিয়ার মেডিকেল বোর্ড। তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় পাঠানো নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও আজ ঢাকায় আসছে না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ইনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত এভারকেয়ার হাসপাতালেই তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে। এদিকে অসুস্থ শাশুড়ির সেবা এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে সোমবার বিকেলে থেকে হাসপাতাল অবস্থান করছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। আজ ঐতিহাসিক 9 ডিসেম্বর
শেরপুরের নকলা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও এ দেশীয় দোসর রাজাকার আল বদর বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহযোগিতার বীর মুক্তিযোদ্ধারা শেরপুরের নকলাকে পাক হানাদার মুক্ত করেন। 1971 সালের 6 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা ফুলপুরের রামসোনা এলাকায় অবস্থান নিয়ে নকলাকে মুক্ত করার পরিকল্পনা করেন। এদিকে মিত্র বাহিনীর যুদ্ধ বিমান আকাশে উঠতে শুরু করেন। 8 ডিসেম্বরে রাতে নকলার জানকিপুর ও কলাপাড়া হয়ে নকলার চারদিককে অ্যাম্বুশ করে ঘিরে রাখে বীর মুক্তিযোদ্ধারা। পরদিন 9 ডিসেম্বর সকাল 7টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার বাহিনী কলাপাড়া হয়ে পলাশকান্দির দিকে পালাতে গিয়ে মুক্তিবাহিনীর অ্যাম্বুশের মুখে পড়ে 117 জন পাকিস্তানি হানাদার ও রাজাকার আল বদর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরে ওই দিন সকাল 10টায় মিত্রবাহিনীর ক্যাপ্টেন রানা সিং এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে প্রবেশ করে। সেখানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে নকলাকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।